This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন তৃণমূল ইতিমধ্যেই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে দিয়েছে যে তাদের দলের দিকে নাকি অনেকে পা বাড়িয়ে আছেন। ঠিক এই আবহে হঠাৎই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল বিকেলে নবান্নে যান আইএসএফ নেতা। প্রায় 25 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে নওশাদের। যখন নওশাদ কথা বলছেন তখন বাইরে জল্পনা শুরু হয়ে গেছে, তাহলে কি নওশাদ এবার দলবদল করবেন? যদিও নওশাদ দাবি করেছেন তাকে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ জানাতেই তিনি মুখ্যমন্ত্রীর সময় চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আজকে এলেন, মুখ্যমন্ত্রী কি আপনার কোনো বক্তব্য শুনলেন? হ্যাঁ শুনেছেন, গুরুত্ব সহকারে শুনেছে। কাগজ দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, উনি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। 20-22 মিনিট আমাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, উনি বুঝেছেন এবং আমাকে আশ্বস্ত করেছে যে বিইউপির যে গাইডলাইন আছে তার বাইরে কোনো কাজ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। 2.5 বছর ধরে কাজ হয়নি, কারাই বাধাটা দিচ্ছিল, রাজনৈতিক দল না প্রশাসন? দেখো, রাজনৈতিক দল প্রশাসনের কাছে আমি চিঠিটা দিয়েছি। স্বাভাবিকভাবে প্রশাসন কার কথাই চলবে আর বিতর্ক করবো না নতুন করে। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে পঞ্চায়েত সমিতিতে এসেছিল। পঞ্চায়েত সমিতি কারা চালায়? এখন শাসক দলের আছে, তাদের হচ্ছিল। শাসক দলের একজন বিধায়ক আমার বক্তব্যটা বিধানসভার বাইরে যখন দিচ্ছিলাম শুনেছেন, শুনে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। আমি কথা বলেছি যে উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমার সাথে সত্যি একটা ইনজাস্টিস হচ্ছে, আমাদের সিএম ম্যাডাম এর বিরুদ্ধে এই ধরনের পক্ষপাতিত রাজনীতি করার পক্ষে নয়। এই ঠিক আছে, তাহলে আমার ব্যবস্থা করে দেন আমাকে তার কাছে পৌঁছানোর, আমার অভিযোগটা তার কাছে জানাই। উনি করে দিয়েছে। আপনি নাকি তৃণমূলে যোগদান করবেন? ভাই দেখুন দিদি, আমার 42 দিন জেল খাটিয়েছে, মাথায় 13টার উপরে কেস নিয়ে ঘুরছি, 4 বছর তো লড়ে যাচ্ছি, লড়াই না দাপটের সাথে লড়াই করে নিচ্ছি, আর 1 বছর বাকি। তো ডায়মন্ড হারবারে তাহলে দাঁড়ালেন না কেন? না দেখুন, আমাদের একটা পার্টির কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে তো আমি পার্টির ইন্টারনাল কথা তো আর প্রকাশ করতে পারি না। আর রোজার ইফতার কি আমার অফার উনি করেছিলেন, উনি করবেন স্বাভাবিকভাবে। আমি কিন্তু আমার যেটা আমার কাছে থাকে সেটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, শুভজিৎ রয়েছি। আপনি নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনছিলেন। নওশাদ আপনাদের দলের কেউ না হলেও সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, বাইরে জল্পনা চলছে যে তিনি দলবদল করতে পারেন, তিনি অবশ্য সেটাকে উড়িয়ে দিয়েছেন। আপনি দেখছেন কিভাবে? আমাদের রাজ্যে এগুলো বরাবরই স্বাভাবিক ছিল। জ্যোতির্বাবু মুখ্যমন্ত্রী, বিরোধী এমএলএরা যেতেন, তাদের প্রয়োজনের কথা বলতেন, কিংবা বুদ্ধবাবু কিংবা তার আগেও তাই। কিন্তু মমতা ব্যানার্জির আমলে নিয়মটাই নিয়ম, নবান্নে যাবে বিরোধী দলের কোনো নেতা অথবা বিধায়ক, এটা প্রায় অসম্ভব ব্যাপার। গত 5 বছরে আমি অথবা আব্দুল মান্নান আমরা কেউ কোনোদিন কিন্তু নবান্নে অ্যালাউড হয়নি। নবান্নর গেটে আমাকে 2বার অ্যারেস্ট করা হয়েছে, কারণ এই মুখ্যমন্ত্রী আমলে বিরোধী বলে উনি যাকে মনে করেন তাকে অ্যালাউ করেন না। সেটা ভালো, তা সত্ত্বেও উনি নওশাদ সিদ্দিকীকে অ্যালাউ করেছেন, 20-25 মিনিট কথা বলেছেন। তবে বোঝা গেল যে মুখ্যমন্ত্রী কোনো কাজ নেই। কোন জায়গায় 20-25 লক্ষ টাকা কি 10-12 লক্ষ টাকার এমএলএ ল্যান্ডের কাজ হচ্ছে না, তৃণমূলের প্রশাসন সহ সবাই মিলে 12টা বাজাচ্ছে, এইটারও সালিশি বিচার করতে হবে মুখ্যমন্ত্রীকে নিজেকে এতটা অকাজের লোক হিসেবে কেন প্রমাণ করছে এটা আমি জানি না। নওশাদ সিদ্দিকী আমার ধারণা এতৎসত্ত্বেও কিন্তু সেটা মুখ্যমন্ত্রী যে ব্যবহার করবেন এটা নিয়ে কারোরই সন্দেহ থাকার কথা নয়, আমারও সন্দেহ থাকার কথা নয়। উনি কেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেছিলেন, কেন উনি দাঁড়াননি, উনি যা বলছেন আর উনি যা করছেন সবটা মিলবে কি মিলবে না, এসব প্রশ্নে আমি করতে এখন চাইছি না। ধন্যবাদ সুজনবাবু। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় নওশাদকে কটাক্ষ করেছেন শওকত মোল্লা। নওশাদ বুঝতে পেরেছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। গতকাল তাপসী মণ্ডল যোগ দিয়েছেন, আর অনেক কিছু হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এটা একটা নাটক। এই যে আমি শুধু খালি বিধায়কের বিষয়ে বিধায়কটা টাকা খরচ করতে পারছি না সেই কারণে যাচ্ছি, এটা একটা নাটক বলে আমি মনে করি। কারণ নওশাদ সিদ্দিকী বুঝতে পারছে যে এই মুহূর্তে ভাঙড়ে ওদের কোনো অস্তিত্ব নেই। বাংলার সংখ্যালঘুরা অলরেডি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ ফুরফুরা শরীফকে ঢাল করে যে নোংরামো করছে সেটা বাংলার সংখ্যালঘু মুসলমানরা সেটা উপলব্ধি করতে পেরেছে। বাংলার মানুষ বুঝতে পারছে, কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা, অপপ্রচার, বিভিন্ন ঘৃণ্য মন্তব্য এই নওশাদ সিদ্দিকীরা করে,
আবার সেই যার বিরুদ্ধে করে আজকে গতকাল তার কাছে গিয়ে 25 মিনিট ধরে বৈঠক করেছে। এই ডালমেকুস কালাহা এর মধ্যে যে কিছু আছে সেটা খুবই পরিষ্কার ক্লিয়ার, সেটা আগামী দিনে সুদে আসলে ভাঙড়ের মানুষ এর যোগ্য জবাব দেবে। কারণ বাংলায় এই মুহূর্তে দিদি ছাড়া আর বাংলার মানুষের বিকল্প কিছু নেই। গতকাল যেমন তাপসী মণ্ডল চলে এসছে, আরো অনেক তাপসী মণ্ডল অপেক্ষা করছে, শুধু সময় যত যাবে আপনি দেখুন না বিষয়টা কোন জায়গায় পৌঁছায়। অন্যদিকে গতকালের এই 25 মিনিটের বৈঠককে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, তার মতে এটা সেটিং তত্ত্ব। মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল, বিয়ে কমিটিতে আমরা যাই না তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। এবং নওশাদকে কেন্দ্র করে যে অত্যাচারিত নিপীড়িত কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ, যারা চাকরি পায়নি, তারা যে আশার আলো দেখছেন, তারা তো বিজেপি করবেন না, এটা আমরা জানি। এর উত্তর তারা দিতে পারবেন। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।